ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ। কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো। স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল। ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল। এবার ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে ডেকে বলে, বিবি কথা কও, কথা কও, কথা কও, রাগ করো না। বলে কথা বন্ধ, কথা হবে না। ইমাম হাম্মাদ বলেন, ও বিবি, সুবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক। তালাক তো বলিয়া ফালাইছে, হাসতে হাসতে বললেও তো কার হয়ে গেল। এখন মাথায় হাত দিয়া চিন্তায় পড়ে গেল। বিবিও কয়, আর এই ঘরে থাকবো না, সুবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ, তালাক হয়ে যাবে, বাড়ি যাবে, হুজুরের ঘরে থাকবো না। ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন, কি করি এই ময়দানে, এই বয়স ভেজালের সমাধান কইবেই রাতের বেলা। সুবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে। হঠাৎ করে মনে পড়লো, আমার একটা ছাত্র আছে ইমামে আজম আবু হানিফা, একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি। আবু হানিফার দরবারে তার উস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন। রাতের বেলা গিয়ে দেখে দরজায় নক করে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম সালাম। আবু হানিফা ঘুমায় নাই। কে এত রাত্রে? বলে, আমি ইমাম হাম্মাদ, তোমার উস্তাদ। লাভ দিয়া পড়েন, শায়েখ আপনি এই রাতের বেলা কেন? বলে, এত ঝামেলায় পড়েছি না, ইলি কি রাত্রে আসি? তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া। এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে। আমি একটা শর্ত লাগাইছি, সুবহ সাদিকের আগে যদি কথা না বলে তো তালাক হয়ে যাবে। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন, হযরত দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ মাসআলার সমাধান দিতে। বলে, আলহামদুলিল্লাহ, তুমি পারবা মনে করেই তো আসলাম, বলো কি করি? বলে, শায়েখ স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না, আপনি সুবহ সাদিকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক। এবার আপনি গিয়া মজবুত হয়ে লেপ মুড়ো দিয়ে ঘুমাবেন, কথা বলবেন না। এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত, এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন, যত ফিডানো দেয় একটা কথাও বলবেন না। আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই পরামর্শ দিলেন ওস্তাদকে। ওস্তাদ চলে গেলেন, ল্যাপটেনে ঘুমায়। কি এর ঘুম? ফাঁকে ফাঁকে তাকায়, আমার স্ত্রী না জানি আবার চলে যায়। দরজার দিকে তাকায়, আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে আয়, টেনশনে ঘুম নাই। হঠাৎ করে শুনে মসজিদে, বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্ত্রী কয়, ওই মৌলবী, সুবহ সাদিক হয়ে গেছে, বিদায় বিদায়। হুজুর কথা কয় না। ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না, চুপচাপ শুয়ে আছে। দরজাটা খুলে যখন বের হবে, তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলেন, আম্মা জান কই যান? বলে, তোমার হুজুর প্যাঁচ লাগাইছে। কি প্যাঁচ? বলে, সুবহ সাদিকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। এখন আমি তালাক হয়ে গেছি। কেন? বলে, আজান হয়েছে, সুবহ সাদিক হয়েছে। বলে, আম্মা টাইম কত জানেননি? তা তো জানি না। বলে, তাকায় দেখেন ঘড়ির টাইমে এখনো সুবহ সাদিক হতে 1 ঘন্টা টাইম বাকি আছে। কয়, তাহলে আজান কেন? বলে, এটা ফজরের আজান না, আপনার তালাক ঠেকানোর আজান দিয়েছি।